14, 15, 16 বছরের ভিতরে, 20 বছরের আগে আগে ধর্মীয় মানসিকতা, চারিত্রিক পবিত্রতা, সৌন্দর্য যার মধ্যে গড়ে ওঠে না, তার পরবর্তী জীবনটার শৃঙ্খলায় থাকেন। এই সময়টা টার্নিং সময়। এই সময়টা যে নষ্ট হয়ে যায় সে আর ঠিক হয় না, কঠিন, এরপরে ঠিক হয়। বুঝেন নাই কথা? একবারে ছোট এত অনেক কিছু বুঝে না, কিন্তু 12, 13, 14 বছর হয় যখন, তখন মাত্র সে সাবালক হয়, শাহওয়াত জাগে, ভিতরে কামনা বাসনা তৈরি হয়, সব কিছু সুন্দর লাগে, যেই কোনো নারী দেখলেই ভালো লাগে, যেই কোনো ছবি দেখলেই ভালো লাগে, জীবনটার মধ্যে নতুন ভিন্ন রকম আমেজ অনুভূতি কাজ করে। এই চুল এটাকে এমনি ফিরানো মনে করে, এটাকে সে একটা খুব হ্যান্ডসাম মনে করে। আমি যে বারবার চুলটা ফিরাই, আমার কাছে মনে খুব একটা সেরকম লাগতেছে, কিন্তু এইটা যে একটা অপদার্থের কাজ, এইটা হে কোনো বোঝেন যে এটা তোমার ব্যাককল, তুমি তোমার চুল তুমি নিজেই এরকম করতো, এটার দ্বারা অন্যের কি আছে যাইতে? এটার দ্বারা অন্যের কি? অন্যের দোকান খোলে না অন্যের দোকান বন্ধ, এটার দ্বারা তোমার বোঝেন নাই কথা? কিন্তু এটা তার উপলব্ধিতে কাজ করে। সে দাঁড়াইয়া পেশাব করাটাকে সেরকম মনে হয় যে আমাকে সেরকম মনে হয়। হ্যাঁ অবশ্যই সেরকম, মানে কুকুর, তোমারে কুত্তার মতো মনে হয়, ঠিকই তো আছে, ঠিকই আছে, তুলনা তো করাই যায়, কথা বুঝেন নাই? এই মানে অর্থাৎ আমি মোবাইলে ছবি উঠাইতেছি, মোবাইলে দিতেছি, রাস্তার মেয়ে হাঁটতেছে, আমি পিছনে পিছনে টিটকারি মারতেছি, ওই মেয়ে জড়সড় হয়ে ভয়ে, হ্যাঁ যে হায় পিছনে তো কুত্তা লাগছে, কুত্তা নি কোনো কামড়ায়, হ্যাঁ এই জন্য কুত্তার কামড়ের ভয়ে মুসলমানের এক বোন সেই জড়সড় হয়ে হাঁটতে থাকে। আহ হায় কুকুর, তোকে তো ওই মেয়ে কুত্তা মনে করে, তোকে তো চরিত্রবান মনে করে না। যাকে তুচ্ছ করলো, ইভটিজিং করলো, সেই ছেলেটাকে তো সমাজ হাইওয়ান মনে করে, জানোয়ার মনে করে, অসভ্য মনে করে। জীবনের আর মূল্য রইল কি? আমার জীবনের আর বৈশিষ্ট্যটাই কি? আমাকে আখেরাত তো পরের কথা, আমাকে সমাজ, আমি যেখানে বসবাস করি, আমি যেই অঞ্চলে রাত কাটাই, দিন কাটাই, আমি যেখানে হাঁটি চলি, এই সমাজের মানুষগুলোই আমাকে বলে অসভ্য, বখাটে, দুশ্চরিত্র, চরিত্রহীন, বেয়াদব। এরপরে আমার জীবনের আর থাকেটা কি বেটা? আত্মসম্মান বোধ যদি না থাকে, আত্মমর্যাদাবোধে যদি না থাকে, আর রইল কি? বলো ভাইয়া, রইল কি তোমার? আজকের ছেলে পেলেদেরকে মুসলমানের মা বাপ তার হাতে ছেড়ে দিছে, এজন্য বরবাদ। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সে নিজেই জানে না কেন এটা অনুসরণ করবে, সে কিছুই বলতে পারবে। সমবয়সী বন্ধু, মোবাইল, ফেসবুক, ইউটিউব, অথবা রাস্তার কোনো ডিজাইন, পথে ঘাটে টেলিভিশন, নাটক, সিনেমা, অ্যাডভার্টাইজ, এগুলোর থেকে নেওয়া। নিজস্ব কোনো স্বকীয়তা, স্বাধীনতা, নিজস্ব কোনো বুদ্ধি, নিজের মতো করে চলতে নাই, তাইলে জীবন এলোমেলো হয়ে আছে, শৃঙ্খলা থাকে না। এজন্য ইসলাহে নফস অনেক জরুরি, নিজেকে সুন্দর করা, গড়ে তোলা। সাহাবাই কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে, সান্নিধ্যে জীবনটা গড়ে তুলছে, সাজিয়ে তুলেছে। ফলে পরবর্তীতে ওনারা যেদিকে গেছেন, ওনাদেরকে দেখেই হাজারো লাখো মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এজন্য মুসলমান নিজেকে গড়ে তোলা, এটা নিজের জন্যও দরকার, ইসলামের প্রচারণার জন্য দরকার। আমি যদি আমাকে সুন্দর করে সাজিয়ে তুলি, আমার মাথার চুল থেকে পায়ের নখ, ভেতর বাহির
লেনদেন, আচরণ, তাহলে এতে আমার আখিরাতও সুন্দর হবে। আর আমার এই আহ্বান দ্বারা, আমার এই চেহারা সুরত, চলাফেরা, লেনদেন দ্বারা হাজারো মানুষ, আল্লাহর বান্দা, কোটি কোটি বেঈমান আল্লাহর দিকে ফিরে আসবে। এটাই সত্য, এটাই বাস। আজকে ইনসাফের সাথে বলেন যে মুসলমান দিবানিশি বিড়ি সিগারেট খায়, আপনাকে দেখে অন্য একজন মানুষ কিভাবে আল্লাহর দিকে আসবে? একজন মানুষ মুসলমান যে নিয়মিত চা দোকানে বসে টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে, আপনি বলেন আপনাকে দেখে কিভাবে অন্য মানুষ আল্লাহর দিকে ফিরবে? একজন যুবক ভাই, তুমি বলো, তোমরা যারা ভেতরে বসছো এখন, তুমি বলো ভাইয়া, সকাল থেকে রাত পর্যন্ত এক ওয়াক্ত নামাজ তোমারই পড়তে মন চায় না, তো তোমাকে দেখে অন্য মানুষ ইসলামের দিকে, আল্লাহর দিকে কিভাবে ফিরবে? তোমারই বা কি হবে, অন্যের বা কি হবে? তোমার চুল কখনোই কোনো মাসে মুসলমানের মতো কাটতে মন চায় না, তোমার পছন্দই কাফেরের চুল, তোমার পছন্দই বিধর্মীর চুল, তোমার কাছে ভালোই লাগে নাফরমানদের চুল, তোমারে দেখে মানুষ আলো পাবে কি? তোমার আখিরাত কি হবে? আর তোমার দ্বারা মানুষ আল্লাহকে কিভাবে চিনবে? আমরাই যদি চরিত্রহীন হই, আমার মুসলমান ছেলের কাছে যদি আমার মুসলমান বোন নিরাপদ না থাকে, আমার আত্মীয় স্বজন, আমার মহল্লার মারা বোনেরা আমার ছেলেদের দ্বারাই যদি চরিত্রহীনতার শিকার হয়, আখলাক আসবে কি? দেশ গড়বেই কিভাবে? সমাজ গড়বেই কিভাবে? মহল্লা সুন্দর হবে কিভাবে? আগামী প্রজন্ম ভালো হবে কিভাবে? এজন্য বাপ, কম হোক বেশি হোক, ইসলাহি মেহনত দরকার। ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি করা যায়, জিন্দিগি সাজানো কঠিন, জীবন গড়ে তোলা কঠিন। নষ্ট হয়ে যাওয়া সহজ, গড়ে তোলা কঠিন, সাজিয়ে তোলা কঠিন। এজন্য আলহামদুলিল্লাহ আমি মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই আজকে যে যুবকরা, যে ভাইরা, আমাদের মাওলানা আলাউদ্দিন ভাই, শরীফ ভাই সহ এলাকার যতগুলো মানুষের আন্তরিকতা নিয়ে এই মাহফিল, ছোট হোক কমই হোক, যে চেষ্টা করছে, উদ্যোগ, আন্তরিকতা নিয়ে যেই কোনো উদ্যোগ ধীরগতিতে হলেও যদি দিল থাকে, ইখলাস থাকে, আল্লাহর সন্তুষ্টি থাকে, আল্লাহকে পাওয়ার ইচ্ছা থাকে, একদিন এটা ইনশাআল্লাহ সফলতায় পৌঁছে। কোনো সন্দেহ, কোনো সন্দেহ। দুশ্মন হেরেই যায়, বিরোধিতাকারী হেরেই যায়। সব সময় এটা নিয়ে উত্তম আখলাকের সামনে দুশ্মন হেরে যায়, ষড়যন্ত্রকারী হেরেই যায়, বিরোধিতাকারী হেরেই যায়। এটাই সত্য, এটাই বাস্তব। কুরআনুল কারীমের মধ্যে আছে, فأما الزبد فيذهب جفاء وأما ما ينفع الناس فيمكث في الأرض। কোরআনের আয়াত। আল্লাহ বলেন, যেটা ফেনা, সমুদ্রের ঢেউয়ের উপরে সামনে দিয়া যে সাদা ফেনা, আল্লাহ বলেন সেই ফেনা পারে গিয়া ধাক্কা খাইয়া মিলায়া যায়, শুকায়া যায়, হারিয়ে যায়। কিন্তু যেটা উপকারী, মা ইয়ানফাউন নাস, সেটা থেকেই যায়। এজন্য প্রতিবার ফেনা পাশে গিয়া মিলিয়ে যায়, পানি থাইকেই যায়, কিন্তু এটা উপকারী। এজন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার, দুষ্টরা, চরিত্রহীন যারা ছেলেদের মধ্যে, মেয়েদের মধ্যে, মা বোনদের মধ্যে, অসৎ যারা, তারা টিকবে না, এরা হারাই যাবে এই অল্প কয়েকদিন রং তামাশার ফুর্তি। এরপরে জিন্দিগিটা যদি হায়াত
থাকে তো এটাও অশান্তি, অস্বস্তি। আর আখিরাতের লাঞ্ছনা সেটা তো আছে, পরকালের কঠিন মুসিবত সে তো আছেই। জীবনটা নিজে নিজে চলতে নেই। প্রিয় ভাই, প্রিয় বাবা, সবাইকে বল, আমাকেও বল, একলা চলতে না। এবং অবশ্যই এতটুকু উপলব্ধি যদি কারো না থাকে যে আমার জীবনটা সুন্দর করা দরকার, সাজানো দরকার, তাহলে এই জীবনে আর কিছুই থাকে। আমরা ছোটবেলায় স্কুলে পড়ছি, আমার মনে আছে আমি প্রাইমারি থাকতে ইংরেজি 3টা লাইন আছে শিখাইছিল স্যারেরা, যে একটা হলো স্বাস্থ্য যদি নষ্ট হয়, কিছু নষ্ট হয়, হেলথ ইজ লস্ট, সামথিং লস্ট। আর যদি টাকা নষ্ট হয়, নাথিং লস্ট। এটা কিছুই না, টাকা গেছে, টাকা আসবে, কিন্তু বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং লস্ট। কিন্তু চরিত্র যার নষ্ট, সব নষ্ট। 16 বৎসরের যে ছেলেটা মেয়ের ছবি না দেখলে রাত কাটে না, হ্যাঁ, তার আর আছে কি? তার আছে কি? 18 বছরের যে ছেলেটা উলঙ্গ ছবি দেখে সারা রাত, এই জানোয়ারের আর আছে কি? তার আর বাকিটা কি? সমবয়সী উঠতে বসতে যে সারাক্ষণ নারীর বিশ্রী কথাবার্তা বলে, অসভ্য কথাবার্তাই নিজেদের মধ্যে বলে, তো তোমার আর আছেটা কি ভাই? এভরিথিং লস্ট। চরিত্র শেষ তো সব শেষ। মদে আসক্ত তো সব শেষ, জুয়ায় আসক্ত তো সব শেষ, নারীতে আসক্ত তো সব শেষ। ইসলাম দরকার, সংশোধন দরকার, বাবাদেরও দরকার, মাদেরও দরকার, মুরব্বীদেরও দরকার, ছেলে মেয়েরও দরকার। আগলাইয়া রাখা দরকার, খেয়াল রাখা দরকার। আজ দুশ্মনের দিবানিশি গুনাহকে, নাফরমানি, অশ্লীলতা, বেহায়াপনাকে আমাদের যুব সমাজের সামনে একবারে বানের পানির মতো, তুফানের পানির মতো, বন্যার পানির মতো ভাসায় দিছে, নামায় দিছে। এর ভিতর থেকে এক সাগরের মধ্যে যদি কাউকে ছেড়ে দেয়, সেখান থেকে বেঁচে ওঠা কঠিন, কিন্তু বাঁচতে তো হবে। জাহান্নামে যাইয়ে তো উপায় থাকবে। হাসরের ময়দানে আটকে গেলে তো দোস্ত আটকেই যাবে। আমি তো সব সময় বলি, আজকের হাসি এটারও শেষ হবে, আজকের কান্না এটাও শেষ হবে, কিন্তু আখেরাতের হাসি চির হাসি, আখেরাতের কান্না চির কান্না। এজন্য বাপ, ভাই, বন্ধু, সবাই 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 ফিকির করে, সবাই ফিকির করে, সবাই ইসলাহি মাহফিল। এই জন্য বললাম, এইগুলোর ব্যাখ্যা করলাম। মানে কি? আসলে মানে জীবন সুন্দর করা, আখলাক সুন্দর, নিজেকে সুন্দর করা, নিজেকে গঠন করা। শুধু শুধু বসে বসে পরের সমালোচনা, পরের বদনাম, পরের বিরোধিতা না। আত্ম উপলব্ধি দরকার। আমার হালাত কি? আজ মরলে, আমি হাসরের ময়দানে দাঁড়াইলে টিকব তো? মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমাদের যার যেই অবস্থা, এই অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াইলে আল্লাহর সামনে টিকবেন তো? আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, ছেলে মেয়ে স্ত্রী সন্তান প্রতিদিন আপনার ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান দেখে, নর্তকী দেখে। এই অবস্থায় কবরে গেলে টিকবেন তো? ছেলেরা বাপ, সারাদিন তুমি উলঙ্গ ছবি, নাচ গান, জিনা, ব্যভিচারের দৃশ্য, একটা সেজদা তোমার কপালে নাই। এই অবস্থায় তুমি কবরে গেলে টিকবা তো আল্লাহর কাছে? ভাবেন। ইস্তাফতি কলবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত, দিলকে প্রশ্ন করো, তোমার অন্তরকে বলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ
আল্লাহ বলেন, মুমিন আল্লাহকে ভয় করো আর তুমি লক্ষ্য করো, হিসাব করো আগামীকাল কিয়ামত, আখিরাতের জন্য আজ দুনিয়ায় তুমি কি পাঠিয়েছো। এশার নামাজ পর্যন্ত শেষ। তো এই সারাদিনের হালাত বল। 5 ওয়াক্ত নাম, আমি ফজরের নামাজ আমার বাসার সামনের মসজিদে জামাতে পড়ছি, জোহরের নামাজ ময়নামতি বাজার মসজিদে পড়ছি, আসরের নামাজ বিষ্ণুপুর পড়ছি, মাগরিবের নামাজ তাও বিষ্ণুপুর পড়ছি মসজিদ, এশার নামাজ এখানে জামাতে পড়ছি। তাহলে আমি আমার হিসাব করব, তুমি বলো বলো ভাই। আমি আজকে সারাদিনে কাউকে গালি দেইনি, আমি আজকের সারাদিনে সর্বোচ্চ চেষ্টা করছি কোনো নারীকে না দেখতে, ভিন নারী। আমরা হিসাব দিই, উদাহরণ দিলাম আর কি। আমি আপনারে আমার বুজুর্গি বলার জন্য বলতেছি, বুঝাইলাম, এটা কমন ডিউটি আমার। এই জন্য বাপ আল্লাহ তাআলা বলছেন, বান্দা নিজেকে দেখো। ছেলেরা তোমরা ছোট না, তোমার মা কিছু বলে না এ কারণে তুমি নষ্ট হয়ে গেলা না বাপ, তোমার বাবা কিছু বলে নাই এই জন্য নষ্ট হয়ে গেলা, তোমারে কেউ কিছু বলে নাই না দোস্ত, খোদার কসম হাসরের ময়দানে হিসাবের দিন। এই এখন আমি শোনাবো কোরআনের আয়াত, এখানে আছে সূরা কাহাফের মধ্যে। আল্লাহ বলেন, প্রত্যেককে হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে একজন একজন করে ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা, লাইন ধরে দাঁড় করিয়ে একজন একজন করে আল্লাহর সামনে আনা হবে। আর আল্লাহ নিজে বলবেন, লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা। বান্দা মনে কি পড়ে যেদিন তুমি দুনিয়ায় গেছিলা তখন যেভাবে গেছিলা আজ ঠিক ওই রকম আমার কাছে আসলা। মানে গেছিলা দুনিয়ায় যেদিন, সেদিন একা মায়ের পেট থেকে গেছিলা, আজ আমি আল্লাহর সামনে এসে দাঁড়াইলা এক। বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা, তুমি মনে মনে ভাবছিলা এমন একটা দিন হবে না। তুমি ভাবছিলা টেলিভিশনের কথা সঠিক হয়, কিন্তু কোরআনের কথা সঠিক হবে না। তুমি ভাবছো টেলিভিশনের খবর ঠিক হয়, টেলিভিশনে কইছে ময়মনসিংহে বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি এটা বিশ্বাস করছো। আমি আল্লাহর কোরআন থেকে বলছি হাসরের ময়দান হবে, তুমি এটারে পাত্তা দিলা না। হ্যাঁ, টেলিভিশনে বলছে, দুনিয়ার ডাক্তারে বলছে মিষ্টি খাবেন না, ডায়াবেটিস বেড়ে যাবে, আপনি মেনে নিলেন, ছেলেটা মেনে নিল। আল্লাহ তাআলা বলছে সুদ খাবে না, জাহান্নামে যাবে, এটা কেন পাত্তা দিলেন না? এজন্য বাবা ভাই সবাই ফিকির করে, নিজেকে সুন্দর করেন, ঘর সুন্দর করেন, আখলাক সুন্দর করেন, জিন্দেগি সুন্দর করেন, উপযুক্ত সঙ্গী নির্বাচন করেন। 4টি জিনিস গুরুত্বপূর্ণ খেয়াল রাখা। নফসের ধোঁকা, মনের চাহিদা মতো যেন না চলে। 2, শয়তানের প্ররোচনায় যেন ফেসে না যায়। 3, মন্দ পরিবেশে যেন সময় না কাটায়। 4, মন্দ সঙ্গীর সাথে যেন না চলে। এই 4 জিনিস জরুরি। নফসের ধোঁকা মানে মনের চাহিদার ধোঁকা, আমার মন চায়। 2, শয়তানের ধোঁকা। 3, মন্দ পরিবেশ। 4, মন্দ সঙ্গী। নফস সারাক্ষণ প্রথম গুনার দিকে আমন্ত্রণ করে। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, আল্লাহ কোরআনে বলছে নিশ্চয়ই তোমাদের মনের চাহিদা প্রথম তোমাকে বলবে গুনাহ করতে, নাফরমানি করতে। 2 নাম্বার শয়তান, আল্লাহ কোরআনে বলছে ওমান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা'i ওয়াল মুনকার। যে শয়তানকে অনুসরণ করবে সে তোমাকে শুধুই কেবল অশ্লীলতা আর গুনাহের কথা বলতে থাকবে, বলতে থাকবে। 3 নাম্বার মন্দ পরিবেশ,
ওয়াইদা মাররু বিল লাগবি মাররু কিরামা। আল্লাহ বলে আমার জান্নাতি মুমিন তারা যখন মন্দ পরিবেশ দেখে, গুনার পরিবেশ, এখানে টেলিভিশন চলছে, এখানে গান বাদ্য হইতেছে, এখানে নাচ গান চলতেছে, এখানে ভিন নারী আসা যাওয়া করছে, তো যেখানে গুনার পরিবেশ, আল্লাহ তাআলা বলছে আমার জান্নাতি বান্দা তারা, আমার প্রিয় বান্দা তারা, আমার রহমানের বান্দা তারা, যারা এরকম পরিবেশ দেখে ভদ্রচিতভাবে পাশ কাটিয়ে চলে যায়, থামে না, থামে না। মন্দ পরিবেশ গুনাতে ফাঁসায় দিবে। 4 নাম্বার হলো মন্দ সঙ্গী। মন্দ সঙ্গী, মন্দ সঙ্গী। এ বসছে ভালো কাজে ওয়াজ শুনতে, আস্তে ডাক দিছে, চোখের ইশারা, ওঠ কিতা চটপুরি, এই গেল গা চটপুরি খাইতে, ওঠ। ওইদিকে 2-4টা মেয়ে দেখছি ঘুরে, চল আইটাই, কথা বুঝছেন না? খালাস, শেষ। মন্দ সঙ্গী, দুষ্ট সঙ্গী সবচেয়ে খতরনাক, সবচেয়ে খতরনাক। নাফরমান, পাপী, অসভ্য, দুশ্চরিত্র, বেনামাজি, বেহায়া, এর লগে চললেই অল্প সময়ের ব্যবধানে আপনার মধ্যে সে আসর আসবে। আল মারউ আলা দীন খলিলিহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক মানুষ তার সঙ্গীর দ্বারা প্রভাবিত হয়। হাদিসে সঙ্গীর রঙে, বন্ধুর রঙে মানুষ সাজে। বন্ধুর রঙ, একসাথে চলি ফিরি, দোস্ত তোর এটা পছন্দ, ঠিক আছে, এটা আমারও পছন্দ, আমরা ফ্রেন্ড যেহেতু। এই ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অতএব আমার উম্মত সবসময় লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছে, কাকে বন্ধু বানাচ্ছে। এই ছেলেটার সাথে চললে নামাজ টিকবে তো, এই ছেলেটার সাথে চললে আখিরাত মিলবে তো। মন্দ সঙ্গী থেকে রক্ষা রাখা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুসাহিব ইল্লা মুমিনান, কোন ঈমানদার ছাড়া কাউকে সঙ্গী বানাবেন। সামাজিক লেনদেন, বাজার খরচা, ব্যবসা, চাকরি ইত্যাদি তো আরেক বিষয়, কিন্তু বন্ধুত্ব, বন্ধুত্ব, ফ্রেন্ড, আন্তরিকতা, ঘনিষ্ঠতা, উঠা বসা, এটা কোনো মুমিন ছাড়া অন্যকে বানাবে না। ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়ুন, নবীজি বলছে খুশি খুশি দিলে তোমার মাল, তোমার টাকা, তোমার খরচ কোন মুত্তাকি, আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করে এমন ব্যক্তি ছাড়া অন্যকে খাওয়াবে না। একটা হলো এমনি কোনো কারণ, কিন্তু মূল যে আমার দিলের ভালোবাসা নিয়ে খাওয়াইছি, মহব্বত নিয়া, মায়া নিয়ে, আগ্রহ নিয়া, সেটা হবে শুধুই মুত্তাকি। দেখতেই মনে হয় সিটার, দেখতেই মনে হয় বাটফার, দেখতেই মনে হয় সুদখোর, দেখতেই মনে হয় ঘুষখোর, দেখতেই মনে হয় হারামখোর, দেখতেই মনে হয় জিনাখোর, দেখতেই মনে হয় ব্যভিচারী, দেখলেই মনে হয় লম্পট, তারে আমার এই কষ্টের টাকা কি লেগে খাওয়াবো? তাও আবার হাসি খুশি হইয়া, আন্তরিকতা নেই। কেন সিটার বাটফাররে কেন টাকা দেব? হ্যাঁ, এই জন্য সর্বযুগে দেখেন আলহামদুলিল্লাহ, এখনো আপনারাও জানেন, সর্বযুগে মানুষ দিনদার, আলেম, আউলিয়া, আল্লাহওয়ালা, উনাদেরকে কলিজার মহব্বত দিয়া, কলিজা কাইটা মেহমানদারি করে কিনা বলে? এটা আল্লাহর দয়া। এজন্য আজকে যে আয়াত পড়ছি, এই সঙ্গী সংঘ, এই নিয়ে আল্লাহ তাআলা এখানে আমাদেরকে শিখাইছেন, নবীজির একটি ঘটনার মাধ্যমে সবক দিছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু কার সঙ্গী হবেন, কার সাথে থাকবেন, বসবেন, কাকে আপন করবেন, এটা আল্লাহ তাআলা এখানে বলছেন। আজকে ইসলাহি মাহফিল, এক্ষেত্রে আমার আজকে মূল এইটাই আলোচনা আপনাদের কাছে। অনেক ছেলে ফাঁকে ফাঁকে বসছো, ভাইয়া তোমাদের কাছে অনুরোধ, ভাই জীবনটা নষ্ট, জীবন তোমার,
প্রিয় বন্ধু, জিন্দিগি তোমার, তোমার বন্ধুর জীবন তুমি হাওলাত নিছ না, তোমার জীবন তুমি পার করতেছ। তোমার সমবয়সীর জিন্দিগি তুমি পার করছো না, তুমি তোমার হায়াত পার করছো। হতে পারে সে তোমার আগে মরবে অথবা তুমি তার আগে মরবে। কোনো বন্ধু এমন হয় না যে দুই বন্ধু একই দিনে একসাথে মরবো, এমন কি হয়? কাজে কিসের বন্ধু হবে? আমার হায়াত আমি পার করছি, তার হায়াত সে পার করছে। আমার সময় আমার যাচ্ছে, তার সময় তার যাচ্ছে। আমাদের চট্টগ্রাম পটিয়ার হযরত মাওলানা মুফতি ওবায়দুল্লাহ হামজা দামাত বারাকাতুহুমুল আলিয়া, বাংলাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ বুজুর্গ আলেম, হযরত বলছেন বহুবার, যুবক, মোবাইল কোম্পানি যদি মনে করো তোমাকে ফ্রি টাইম দেয়, আধা ঘন্টা ফ্রি টাইম, 1 ঘন্টা ফ্রি টাইম, তুমি মনে করছো তোমার ফ্রি টাইম দিছে, এই জন্য তুমি 1 ঘন্টা মোবাইল টিপা ফ্রি টাইম কামে লাগাইছে। হযরত দারুণ কথা বলছে, যদি ফ্রি টাইম তাহলে কি এই যে মনে করেন এখন 10টা বাজে, কোম্পানি আমারে 1 ঘন্টা কি দিছে? ফ্রি টাইম। এটা আমি ব্যবহার করলাম, টিপলাম মোবাইল, 1 ঘন্টা পরে এখন কোম্পানির বাজবে 11টা, আমার বাজবে 10টা, ঠিক না? কথা কও না ভাইয়া? এটাই ঠিক। মানে আমনের হায়াত তখন তো 1 ঘন্টা গেছে না, ফিরলে আমনের কিটা তো কোম্পানির টাইম, বোঝেন না কথা? না, ফ্রি টাইম। এই এবার বুঝছেন আমার কথা? মানে আমার টাইমটা গেছিনি, মানে আমার হায়াত গেছিনি, তাইলে তো ফ্রি কই? ফ্রি কোথায়? কোম্পানি ফ্রি দিল কই? এটা তো আমার থেকে গেল, আমার 1 ঘন্টা গেছে না, তো আমার এই টাইম আমি আবার ফেরত পাবো? তাইলে এই জন্য খোদার কসম, কোম্পানির বাফেরও ক্ষমতা নাই তোমার ফ্রি দেওয়াটাই, তোমার হায়াত থেকে কাটে। বন্ধু তোমার আড্ডার জন্য নিছে, দোস্ত তাহলে এই টাইমটা তোর হায়াত থেকে যাব, আমারটা না যাক, হবে কি এরকম? তো হায়াত আমার, সময় আমার, জিন্দিগি আমার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যখন ইসলামের দাওয়াত শুরু করলেন মক্কাবাসীর মাঝে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিকে দাওয়াত দিতেন সবাইকে। যারা নেতা ঘোষের ছিল মক্কার তাদেরকেও দিতেন, যারা সাধারণ শ্রেণীর মানুষ ছিলেন তাদেরকেও নবীজি কালেমার দাওয়াত দিতেন। ঘুরে ঘুরে, দুয়ারে দুয়ারে, বাজারে বাজারে, হাঁটে হাঁটে, ঘাটে ঘাটে, মাঠে মাঠে, যেখানেই মানুষ, 1 জন কিংবা 10 জন, গরিব কিংবা ধনী, উচ্চপদস্থ কিংবা সাধারণ, নেতা কিংবা সাধারণ জনগণ, খেটে খাওয়া দিন মজুর, কুলি, গোলাম, কৃতদাস, চাকর, ভৃত্য, দাসী, বাঁধি, সবাইকে নবীজি ইসলামের দাওয়াত দিতেন। এটাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনত। এই যে দাওয়াত দিতেন, এর মধ্যে কথাটা খেয়াল করেন, এই আমার আয়াত যেটা আমি পড়ছি এটার প্রসঙ্গ বলতেছি, শানে নুজুল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা একটু সম্ভ্রান্ত ছিল, যারা মক্কার কুরাইশদের মধ্যে নেতা গোছের, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আস ইবনে ওয়াইল, ওয়াইনা ইবনে হিসন, উমাইয়া ইবনে খালফ, নাদর ইবনে হারেস, এরকম অনেক যারা একটু সর্দার ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই তাদেরকে কালেমার দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতেন, তো বলতেন, চাচা বা একটু কথাটা শুনেন না, মনোযোগ কদুর বইয়া, কদুর কই কথাটা কি কইতে চাইছি আমি, না হেরা বইসা শুনতে রাজি, এরা হাঁটতে হাঁটতে, হ্যাঁ কইবা না, শুনতেছি না, বুঝেন নাই কথাটা? অহংকার, আমি নেতা, আমি বইয়া গেলে কেরম, আমি বইলে তো কর্মী শুইয়েই লইব। এই জন্য ওনাদের আদত ছিল, তারা হাঁটতে হাঁটতে কথা শুনতো, মনোযোগ দিত না আর কি, মনোযোগ ওই আরেক দিকে চাইয়া রয়েছে, হ্যাঁ শুনতেছি, কবে না, কান কান আছে না সজাগ, বলো। এই অহংকারের ভাব নিয়ে, তুচ্ছ তাচ্ছিল্য করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনতে চাইতো না। তো নবীজি কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত বলতেন যে আমার কথাটা একটু বসে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, কারণ কোরআনের একটা মুজিজা ছিল। কোরআনুল কারীম যত সময়
আজও বলি, আমি প্রতিদিন বলি, আল্লাহর এই কোরআন কলিজা দিয়া, আন্তরিকতা নিয়ে, একটু বুঝার মানসিকতা নিয়ে, একটু দিলটাকে খোলাসা করে মানার মানসিকতা নিয়ে যে শুনছে, খোদার কসম কোরআন তার কলিজা ছিদ্র করে ফেলছে, তার জিন্দেগি বদলায় গেছে।